আপনি এত পাপ করেন, আমি এত পাপ করি, তারপর আযাব দেয় না কেন আল্লাহ জানেন? দেয় না কেন জানেন? একটা কারণে, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমার সরকার মদিনার উপরে আমার আল্লাহ বলে, আমার বন্ধু জমিনে আছে। জমিনে কে আছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী যদি মরে যায় রহমত শেষ হয়ে যাবে। রহমত যদি মরে যায়, তোমরা একটা পাপ করলে আসমান থেকে ডাইরেক্ট আযাব আসবে, কিন্তু পাপ করো আযাব আসে না, কারণ আমার নবী রহমত এখনো শুয়ে আছে। রহমতের কারণে তোমরা আযাব থেকে বেঁচে যাচ্ছ। একটু জবান খুলে বলে সুবহান। নবীকে যারা মরা বলে, আমাকে বলো তোমার জানাজার নামাজ তো তোমার এলাকার মুয়াজ্জিন ইমাম সাহেব পড়িয়েছে, তো নবীর জানাজা কে পড়িয়েছে? নবীর জানাজার ইমাম কে ছিল? নবীর জানাজার ইবতিদা কে ছিল? তামাম দুনিয়ার কিতাব ঘাটলে তুমি পাবা না, কারণ নবী আমার মতন নয়। রাসূলুল্লাহর জানাজা কেমন হয়েছে? বিশ্ববিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নেহার মধ্যে লেখে, আল্লাহর হাবিবের চেহারার দিকে আসমানের ফেরেশতারা এক নজর তাকিয়েছে আর একবার বলেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসমানে উঠে গিয়েছে আরেকজন ফেরেশতা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসমানে উঠে গিয়েছে। এরপর সাহাবায়ে কেরাম, এরপর মুহাজির, এরপর আনসার, প্রত্যেকে রাসূলুল্লাহর চেহারা দেখে এক নজরে করে তাকায় আর চলে যায়। এটাই ছিল রাসূলুল্লাহর জানাজার নামাজ। কিন্তু চার তাকবীরের জানাজার নামাজ হয় নাই কেন? একটা কারণে, চার তাকবীরের জানাজার নামাজ তো তাদের হয় যারা মরে যায়। মরার পরে এদের 40 দিন পরে মাথার কুলি গোশত হাড়ি মাটির সাথে মিশে যায়। কিন্তু আমার নবী তো হচ্ছে ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। আমার নবীকে আমার আল্লাহ বলেছে, হে মাটি খবরদার, আমার বন্ধুর শরীর তুই খাবি না। ফান্নাবিয়ুল্লাহি হাইয়ুন, নবীরা জীবিত। ওয়া ইউরজাকু, খিদা লাগলে আমি আল্লাহ আসমান থেকে জান্নাতের বালাখানা পাঠাই। জোরে সুবহানাল্লাহ। নবীকে যারা মরা বলবে, এদের ঈমানে ক্যান্সার হয়েছে। কথা বলো ঠিক কি না? ক্যান্সার হলে যেমন মানুষ বাঁচে না, ঈমানে ক্যান্সার হলে তার ঈমান আর থাকে না। ঈমানে আক্রমণ হয় মানে বেঈমান হয়ে যাবে। তাই বলবো, ওহাবি যারা আছো সুন্নি হয়ে যা। والرحمن والرحيم والملك والقدوس والسلام والمؤمن والمهيمن والعزيز والجبار والمتكبر والخالق والبارئ والمصور والغفار والقهار والوهاب والرزاق والفتاح والعالم والقابض والخافض والرافع والمعز والمذل والسميع والبصير والحكم والواجد والماجد والواحد والأحد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتقم والعفو، وهو مالك الملك وهو ذو الجلال والإكرام والمفسد والباسط والغني والمغني والنافع والنور والهدي والبديع والرشيد والصبور، وهو لا إله إلا الله। দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? চাতুরাচ্য মোহনী, ওই বাজারে গেলে দেখবেন অসংখ্য জুতার শোরুম আছে। কোনটা বাটা, কোনটা অ্যাপেক্স, কোনটা লট্টো, কোনটা জ্যানিস। এক জোড়া চামড়ার জুতা কিনতে হলে সর্বনিম্নে 4 থেকে 5,000 টাকা আপনাকে খরচ করতে হবে। এত শক্ত, এত ফুক্ত জুতা কিনলেন, 1 বছর হাঁটবেন, 2 বছর হাঁটবেন, 3 বছর পরে জুতার তলা কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। হাঁটতে হাঁটতে জুতার তলা ক্ষয় হতে হতে 3 বছর পরে জুতার তলা কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু একটু কল্পনা করে দেখুন, আমার পায়ের তালু আমার আল্লাহ লোহা দ্বারা বানায়নি, সামান্য একটা পাতলা চামড়া দিয়ে আমার পায়ের তালুটা আমার আল্লাহ বানিয়েছে। 20টা বছর হাঁটলাম, 40 বছর হাঁটলাম, 60 বছর হাঁটলাম, 80 বছর হাঁটলাম, পায়ের তলার দিকে একটু তাকিয়ে দেখেন তো, যাররা পরিমাণ এখনো ক্ষয় হয় নাই, এখনো ক্ষয় হয় নাই, এখনো ক্ষয় হয় নাই। ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সারা জিন্দেগি চেষ্টা করলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। জবান খুলে বলুন না যাবে, আর হাত তুলে বলুন না যাবে। তো যে আল্লাহ এত মেহেরবানি করেছে, ওই আল্লাহর প্রেমে আরেকবার জিকির করতে আমাদের কষ্ট হয়ে যাবে? দেখি তো, লা ইলাহা ইল্লাল্লাহ, বড় লা ইল্লাল্লাহ, জপ লা ইলাহা ইল্লাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। ডান হাত তুলে বলো ঠিক কি না? বলো না, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। বলুন, একটা উড়াল দিয়া আমি এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মিলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা, চরণ ধুলি চুমো খেতাম, চরণ ধুলি চুমো খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। বলো, একটা উড়াল দিয়া আমি ওই মদিনায় আছে নামার হাবিবে খোদা, যেথায় যেতে আমার মনটা কাঁদে যে সদা, মন প্রাণে ভরিয়া আমি, মন প্রাণে ভরিয়া আমি তাগার রওজা দেখিতাম, আমি তাগার রওজা দেখিতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। শেষবারের মতন, একটা উড়াল দিয়া আমি মদিনা। মন থেকে বলুন, জীবনে একবার হলো মদিনা যেতে মন চায় কি চায় না? এটা দুই হাত তুলে আল্লাহকে দেখান, চায় কি না? কেন চাইবো না? যে রাসূলের প্রেমের কথা শুনে অনেক সাইয়্যিদুস সাকালাইন, নবিউল হারামাইন, ইমামুল কিবলাতান, চমৎকার ওই নবীকে তুমি কি মানো? বলো ওয়াসিলাতিনা ফিদ দারাইন। একটু বলো, तमाम দুনিয়া ওই নবীকে ভালোবাসে, আল্লাহ কি তিনাকে ভালোবাসেন? আশিক রাসূল বলে মাহবুবি রব্বিল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন। একটু স্টপ করো, ওই নবীর বংশ পরিবার কি আমাকে একটু বলো তো। আশিক বলে জাদ্দিল হাসানি ওয়াল হুসাইন। ওই নবীকে তুমি কি মানো? বলে আমি মানি, আমি ওই নবীকে মানি। तमाम দুনিয়ার সরদার, এমন একজন সরদার तमाम দুনিয়ার মানুষ পাগল হয়ে যায়, ওই নবীকে আমি মানি। মাওলা ওয়া মাওলা সাকালাইন। ভাই আর দেরি করো না, যেই নবীর কথা শুনে আমার চোখের পানি ঝরঝর করে পড়ে, ওই নবীর নাম একটু বলো। এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করে আমি জান্নাতের শরাব পান করতে যাই। আশিক বলে আমার নবীর নাম আবুল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নূরুম মিন নূরিল্লাহ, ইয়া আইয়ুহাল মুশতাকুনা বিনূরি জামালিহি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওই বেঈমান রাসূলের শান শুনতে শুনতে কালিমা পড়ে মুসলমান হয়ে জান্নাতের হাউজে কাউসার পান করলো। একটু জবান খুলে বলুন সুবহান।
ওই নবীর শান আমরা সুন্নিরা বেশি বলি বিদায় আমাদেরকে বিদাতি বলে, মাঝে মাঝে বিরিয়ানি খোর বলে, মাঝে মাঝে তাবারক খোর বলে, মাঝে মাঝে জিলাপি খোর বলে। এতে বিন্দু মাত্র খারাপ লাগে না, কারণ জিলাপি তিতা নাকি মিষ্টি? মিষ্টি। আমার দেখলাম হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন বেশি বেশি মিষ্টি খাও, মিষ্টি খেলে কথা মিষ্টি হবে, চেহারা মিষ্টি হবে, মিষ্টি খেলে আমি রাসূলুল্লাহর একটা সুন্নাত আদায় হবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা বারবার বলেছি, আমরা শিয়াদেরকে নক করে বারবার বলেছি, শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে ইসরায়েলের ডলারের কাছে, কসম খোদার সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। ডান হাত তুলে বলো ঠিক কি না? নবীর কাছে যারা বিক্রি হয়ে যায়, দুনিয়ার কোন টাকা বাড়ি গাড়ি দিয়ে আমাদের সুন্নিদের ঈমান কিনা যাবে না। শহীদ নুরুল ইসলাম ফারুকী প্রমাণ করে দিয়েছে। আমাকে শহীদ করার আগে বলেছিল বিদাতি নবীর পক্ষে আর কথা বলতে পারবি না। তিনি বলেছিল আমার গলার রক কেটে পেল, কিন্তু যতদিন জীবিত থাকবে, নিঃশ্বাস থাকবে, নবীর প্রেমের আলোচনা বন্ধ হবে না, কারণ আমরা সৃষ্টি হয়েছি আমার নবীর কারণে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সেই নবীর প্রেমে পাগল হয়ে দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত বেঁচে আছেন সিদ্দিক আকবর। আমি অনেক ভাবলাম তিনি তো কোনো এমপি ছিলেন না, তিনি কোনো মন্ত্রী ছিলেন না, তিনি কোনো বাদশাহ ছিলেন না, তিনি কোনো কিং ছিলেন না। সিদ্দিক আকবর 1450 বছর আগে ইন্তেকাল করলো, কিন্তু 1450 বছর পরে চট্টগ্রামের কোনায় কোনায় ফাতায়ে সিদ্দিক আকবর হচ্ছে, বাংলাদেশের কোনায় কোনায়। কারণটাকে ডক্টর ইকবাল বলে একটি কারণে, হারকে আশকে মুস্তাফা সামানে উস্ত বাহার ওয়া বারদার গোশায় দামানে উস্ত। রাসূলুল্লাহর প্রেমে যারা কুরবান হয়ে যায়, কসম খোদার এরা যদিও মরে, কিন্তু এদের আলোচনা কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ রেখে দেয়, কারণ নবীর প্রেমিকেরা তারা কখনো মরে না। নবীর প্রেমে যারা মরে যায়, এরা হয়তোবা কিছুক্ষণের জন্য দুনিয়া থেকে কবরে গিয়েছে, তাদের আলোচনার মাধ্যমে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত এদেরকে জিন্দা রাখে, তারা জ্বলন্ত প্রমাণ। সিদ্দিক আকবর একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। খবরদার, আমি কোন সিদ্দিক আকবরের কথা বলছি জানেন? যার জন্য আসমানের ফেরেশতারা ছেঁড়া কাপড় পরিধান করেছে। সিদ্দিক আকবর রাসূলুল্লাহর সামনে সমস্ত সম্পদ নিয়ে আসলো। আমার রাসূল বলে, সিদ্দিক ঘরে কি রেখেছ? রাসূল, আমি আমার আল্লাহ এবং রাসূলকে ঘরে রেখে এসেছি। সিদ্দিক, তোমার গায়ে ছেঁড়া কাপড় কেন? ইয়া রাসূলুল্লাহ, সব রেখে আপনার জন্য কদমে হাজির করেছি, শুধু ছেঁড়া কাপড়টা গায়ের মধ্যে আছে। আমার আল্লাহ বলে, হে আসমানের ফেরেশতারা, আল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা উলা সাদ্দাকা বি উলাইকা হুমুল মুত্তাকুন। আমার সিদ্দিক এই মুহূর্তে ইসলামের জন্য সব খরচ করে শুধু একমাত্র ছেঁড়া কাপড়টা গায়ের মধ্যে দিয়েছে। আজকে সিদ্দিকের সম্মানে, সিদ্দিকের ইজ্জতে আসমানের সমস্ত ফেরেশতা তোমাদেরকে অর্ডার করলাম, নির্দেশ করলাম, এই মুহূর্তে একদিন পর্যন্ত সিদ্দিক আকবরের সম্মানে আসমানের সমস্ত ফেরেশতা তোমরা এই মুহূর্তে ছেঁড়া কাপড় পরিধান করো। এটা আমি আল্লাহর নির্দেশ। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। তিনি কোন সিদ্দিক আকবর জানেন? যার কন্যা হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বিবাহ করেছিল। কিন্তু রাসূল যখন সিদ্দিক আকবরের কন্যাকে বিবাহ করেছিল, সিদ্দিক আকবর রাসূলকে ইচ্ছে করলে ডাকতে পারতেন, জামাই সাহেব কেমন আছেন, কিন্তু জীবনে জামাই বলেন নাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হযরত ফারুক আজমের একজন কন্যা হযরত হাফসাকে রাসূলুল্লাহ বিবাহ করেছেন। জীবনে ফারুক আজম কোনোদিন জামাই বলে সম্বোধন করে নাই, একটাই আওয়াজ করেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সরকার মদিনার দুইজন কন্যাকে হযরত ওসমান বিবাহ করেছে, জুন নুরাইন হয়েছে। ওসমান ইচ্ছে করলে ডাক দিতে পারতো ইয়া শ্বশুর আব্বা কেমন আছেন, কিন্তু ওসমান শ্বশুর আব্বা ডাকে না, ইয়া রাসূলুল্লাহ। মাওলা আলী রাসূলুল্লাহর একজন কন্যা হযরত ফাতেমাকে বিবাহ করলো, ইচ্ছে করলে শ্বশুর আব্বা ডাকতে পারে, কিন্তু শ্বশুর আব্বা ডাকে না, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছে, সুয়াদে কারবালার ময়দান থেকে এরা আগ পর্যন্ত খোলাফায়ে রাশিদিন শিক্ষা দিয়েছে, তামাম দুনিয়াতে রাসূলের তোমরা কেউ ভাই হতে পারো, চাচা হতে পারো, শ্বশুর হতে পারো, দুলা ভাই হতে পারো, কিন্তু মনে রেখো সরকার মদিনাকে যখন ডাকবা তখন একটা ডাক দিবা। দুনিয়ার ভাইয়ের মতো ডাকা যাবে না, দুলা ভাইয়ের মতো ডাকা যাবে না, জামাইয়ের মতো, শ্বশুর মতো ডাকা যাবে না। ডাকতে হবে সবাই একটাই আওয়াজ দিয়ে ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আমি সেই সিদ্দিক আকবরের কথা বলছিলাম। ওয়াল্লাহ, খোদার কসম,
সিদ্দিক আকবরের সন্তান আব্দুর রহমান ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বলে, বাবা আপনি কি মনে পড়ে বদর জমিনে আপনি ছিলেন মুসলমানদের পক্ষে আর আমি আব্দুর রহমান তখন কাফেরের পক্ষে ছিলাম। বদর জমিনে যুদ্ধ করতে করতে বাবা আপনি কিন্তু আমার তলোয়ারের সামনে পড়ে গিয়েছেন। কসম খোদার আপনি বাবা, আমি আপনাকে এই সম্মানে ছেড়ে দিয়েছি। সিদ্দিক আকবর বলে, আল্লাহ খোদার কসম তুমি বাবা বলে আমাকে ছেড়ে দিয়েছ। যদি আমি তোমাকে আমার তলোয়ারের নিচে দেখতে পারতাম তুমি রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছো, তাহলে সন্তান হিসেবে যারা পরিমাণ তোমাকে ছাড় দিতাম না, কল্লা ডাইরেক্ট আলাদা করে ফেলতাম। আমি কোন সিদ্দিক আকবরের কথা বলছি? परवाने को चराग है, बुलबुल को फूल है बस, सिद्दीक के लिए खुदा का रसूल है बस। একটা বুলবুলের জন্য একটা ফুল যেমন যথেষ্ট, রাসূলুল্লাহর সিদ্দিক আকবরের জন্য রাসূল তেমন যথেষ্ট। আমি সেই সিদ্দিক আকবর কথা বলছিলাম। আল্লাহর কসম সিদ্দিক আকবর এমন একজন সত্তা, আপনি যখন রোজা রাখবেন রোজাদারের জন্য জান্নাতে ঢোকার জন্য একটা দরজা আছে, নামাজি যারা এদের জন্য জান্নাতে ঢোকার একটা দরজা আছে, জিহাদ যারা করে এদের জন্য জান্নাতের দরজা একটা দরজা আছে। এরকম হাজার হাজার দরজা, যে যে বিষয়ে এক্সপার্ট বেশি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু সৃষ্টি জগতে এমন একজন আল্লাহর বান্দা আছে যে প্রত্যেকটা দরজার ফেরেশতা তাকে ডাকবে, ভাই তুমি এই দরজা দিয়ে আসো, এটা দিয়ে ঢুকো, এটা দিয়ে ঢুকো। সমস্ত দরজার ফেরেশতারা ডাক দিবে, আর তিনার নাম হচ্ছে আফদালুন নাস বাদাল আম্বিয়া, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবর সম্পর্কে বলতে গেলে রাত পুড়িয়ে যাবে, কখনো শেষ করা যাবে না। সেই সিদ্দিক আকবর ইসলামের প্রধান খলিফা, কিন্তু বর্তমানে একটা দল বের হয়েছে, বাংলাদেশে ছিল না, 5 বছর আগে ঢুকে পড়েছে। এরা শিয়া, এরা মাওলা আলী সম্মান দেখাতে গিয়ে সিদ্দিক আকবরকে গালি দেয়, ফারুক আজমকে গালি দেয়, হযরত ওসমানকে গালি দেয়। এই 3 সাহাবী প্রথম, দ্বিতীয়, তৃতীয় তারা মানে না, তারা বলে মাওলা আলী প্রথম। এরা হচ্ছে শিয়াবাদ। রাসূল বলেছে লাত্তা সুব্বু আসহাবি, আমার কোন সাহাবায়ে কেরামকে গালি দিবা না, গালি দিবা না, গালি দিবা না। রাসূল বলে গালি দিবা না, কিন্তু শিয়ারা সিদ্দিককে গালি দেয়, ফারুককে গালি দেয়, ওমরকে গালি দেয়। মনে রেখো, যারা সরকারে মদিনা সাহাবার বিরুদ্ধে কথা বলে, সিদ্দিক আকবর নিয়ে আওয়াজ করে, একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী বাংলার কোনায় কোনায় থাকতে কোন শিয়াদের বীজ বাংলার জমিনে বপন করতে দেওয়া হবে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? আপনারা কি আমার কথা কষ্ট পেয়েছে? কি আমি একটু বর্জন করেছি, এতে কি আপনারা রাগ করেছে? আজকে থেকে মনে রাখতে হবে, তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, তুমি মেসওয়াক করা ফজিলত জানো। মাঝে মাঝে নরম নরম কথা বলা সুন্নত। আবার বদর জমিনে আমার রাসূল বলে, আবু জাহেল কে ওই যে পা দেখা যাচ্ছে, সিদ্দিক আকবর একে ফেলে ডাইরেক্ট কল্লা আলাদা করে ফেলবে। রাসূল শিক্ষা দিয়েছে মাঝে মাঝে নরম নরম কথা বলা সুন্নত, মাঝে মাঝে গর্জন দিয়ে প্রতিবাদ করা রাসূলুল্লাহর সুন্নাত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। একটু পানি খাই। ওই হুজুরে হাসে, ও আমাদের তাহেরি হুজুরের সাথে ডায়লগ মিলে গিয়েছে না? তো ঠিক আছে, ডায়লগ আর একটু মিলে নেই, একটু চা খাই। ডায়লগ মিলালো ভালো লাগে, কারণ শহীদ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, কোন রাস্তার মুচির হৃদয়ে যদি রাসূলুল্লাহর মুহাব্বত থাকে তার অবস্থান হবে আমার কলিজায়। আর আল্লামা তাহিরি তো আকাশচুম্বী জনপ্রিয়তা। আমি তাকে ভালোবাসি, মানুষের কলঙ্ক থাকতে পারে, মানুষের দোষ থাকতে পারে, কিন্তু যার হৃদয়ে রাসূলুল্লাহর মুহাব্বত আছে সমস্ত দোষ আমার চোখের আড়ালে চলে যাবে। রাসূলুল্লাহর মুহাব্বতের কারণে তাকে বুকের সাথে টান দিয়ে ধরবো, কারণ দুনিয়ার জমিনে রক্তের সম্পর্কের চাইতে একটা দামি সম্পর্ক আছে। এই আমার বাবারা, যুবকরা মনে রাখবা, রক্তের সম্পর্কের চাইতে দামি সম্পর্কের নাম হচ্ছে ঈমানি সম্পর্ক। কথা বলো ঠিক কি না?
এই জন্য আমি প্রথমে আলোচনা করছি সংক্ষেপভাবে যে তিনি সেই সিদ্দিক আকবর যিনি দুনিয়ার জমিনে আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ সিদ্দিক আকবর। হিজরতের রাতের ঘটনা আমরা সবাই জানি। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূল ঘরের ভিতরে কাফেররা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা রাসূলুল্লাহর ঘরের চারপাশ দিয়ে ঘেরাও করে রেখেছে। আজকে মুহাম্মদকে নিস্তার দিব না, কিন্তু নবীর ঘরের চারপাশে দাঁড়ালো। নবী চোখ বন্ধ করলে সবকিছু দেখতে পায়। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আর হাদিসে বলে ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার রাসূলের সামনে तमाम দুনিয়াকে আল্লাহ হাতের তালুর মতো ছোট করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, হে মাওলা আলী, আমার বিছানার মধ্যে তুমি শুবা? মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, ভয় করে না? কাফেররা যদি আমার বিছানার মধ্যে আমি মনে করে কোপ মারে তাহলে তোমার কল্লা আলাদা হয়ে যাবে। ফিদাকা আবি ওয়া উম্মি। নবী, আমি যেই দিন ইসলাম ধর্ম গ্রহণ করেছি ওই দিন তো আপনি নবী আমার জানের চাইতে দামি হয়ে গিয়েছেন। আমার নবী বলে, শুয়ে পড়ো। হযরত মাওলা আলী শুয়ে পড়লো। ঈমান দেখুন কাকে বলে। মাওলা আলীর হাতের মধ্যে আমার রাসূল এক ফোঁটা আমানত দিল। এই আমানত মানুষের সকালবেলা ঘুম থেকে উঠে একে 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 নাম ধরে ধরে বলে আমানতগুলা বন্টন করে দিবা। মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়ে গেলাম। মাওলা আলী বিছানার মধ্যে শায়িত হলো। আমার রাসূল হাতের মধ্যে সামান্য একটু বালি নিয়ে কাফেরদের সামনে গিয়ে ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। রাসূল সরকারে মদিনা যখন বালিগুলা নিক্ষেপ করলো, কাফেররা চোখ কসলাতে শুরু করলো। সরকারে মদিনা বের হয়ে গেল। কাফেররা রাসূলুল্লাহ কার পায় না। কিন্তু মুহাম্মদ বের হয় না কেন? আমার নবীর যখন বের হচ্ছে না, তারা ঘরের ভিতরে ঢুকলো। এবার মাওলা আলী বিছানার মধ্যে শায়িত। এবার কম্বল উপর নিয়ে যখন কূপ দিবে, দেখলো মাওলা আলী। সিদ্দিক আকবর প্রেম কেমন ছিল দেখুন না। মাওলা আলী যখন শায়িত, ওই মুহূর্তে আবু জাহেল বলে, কিরে আলী, তোমার কি একটু ভয় নাই? যদি চোখ বন্ধ করে কোপটা মারতাম, শরীর থেকে মাথা আলাদা হয়ে যেত। মাওলা আলী বলে, এক কোটিবার চেষ্টা করলো, আজকে রাতে আমাকে মারতে পারতা না। বলে, কেন? বলে, আর তোরা তো বাদ দে, মালাকুল মউত আজরাইল আজকে আমার রাতে রূহ কবজ করতে পারতো না। বলে, কেন, কি হয়েছে? মাওলা আলী বলে, রাসূল আমার হাতে আমানত দিয়ে বলেছিল, আলী, সকালে ঘুম থেকে উঠে তুমি আমানত বন্টন করবে। তো রাসূল যেহেতু বলেছে সকালে ঘুম থেকে উঠবো, তাহলে বোঝা গেল রাতের বেলায় দুনিয়ার কোনো শক্তি আমাকে মারতে পারবে না, আজরাইল পারবে না। আজরাইলের পারমিশন আমার আল্লাহ স্টপ করে দিয়েছে। এটা হচ্ছে মাওলা আলী, যিনি জানে একমাত্র মালাকুল মউতের সমস্ত সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু মালিক সরকারে মদিনা। একটু জবান খুলে বলে সুবহান। মাওলা আলী জানে রাসূল যেতে বলেছে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, তাহলে আজরাইল নয়, কেউ আজকে রূহ কবজ করতে পারবে না। আমার রাসূল বের হয়ে সিদ্দিক আকবর দরজার মধ্যে হাজির হয়ে গেল। একটু জবান খুলে বলে সুবহান। যুবক আমার, পর্দা নিশিন বললেন, অন্তরের কান লাগাতে হবে। আজকে একটা কথা মনে রাখতে হবে, আটলান্টিক মহাসাগর বলো, প্রশান্ত মহাসাগর বলো, বঙ্গোপসাগর বলো, আমাদের কর্ণফুলী নদী, পদ্মা, মেঘনা, যমুনা বলো, তাম দুনিয়ার পানিগুলা যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আল্লাহর কসম বিন্দুমাত্র আগুনের তাপ কমাতে পারবে না। কারণ এটা দুনিয়ার আগুন নয়, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাতলিউ আলাল আফিদা। দুনিয়ার আগুন যদি আঙ্গুলের আগার মধ্যে লাগে, প্রথম আঙ্গুল পড়বে, তারপরে কনুই, তারপর সিনা, তারপর বুক, তারপর কলিজা। কিন্তু জাহান্নামের আগুন যদি আঙ্গুলে লাগে, প্রথম আঙ্গুল পড়বে না, ডাইরেক্ট কলিজার মধ্যে গিয়ে শিন শিন করে কলিজাটা আঙ্কার করে ফেলবে। এবার দুনিয়া জমিন থেকে আমার সিদ্দিক আকবরের প্রেমের মধ্যে পড়ে আমার রাসূলুল্লাহ যখন সিদ্দিক আকবর ঘরের দরজার মধ্যে চলে গেল, এবার রাসূলুল্লাহ সিদ্দিক আকবর ঘরের দরজার মধ্যে ডান সাদাত আঙ্গুল দিয়ে একটা টোকা দিল। একটা টোকা দেওয়ার পরে আমরা কি করি, যে কোনো দরজাতে আমরা একটা টোকা দিয়ে আবার পিছনে আঙ্গুল টেনে আরেকটা টোকা মারে, কিন্তু আমার রাসূল একটা টোকা দিয়েছে, আঙ্গুলটা পিছনে এনে আরেকটা টোকা দিবে। এর ভিতরে দরজার দুইটা পাট খুলে গেল। আমার নবী আশ্চর্য হয়ে গেল, আজিব হয়ে গেল, তাজ্জব হয়ে গেল। কিরে সিদ্দিক, বুঝলাম না, রাত তো গভীর হয়ে গেল, একটা টোকা দিয়েছে, আরেকটা টোকা দেওয়ার আগে দরজা খুলে ফেললা, তুমি ঘুম থেকে কখন উঠলা? তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর কাঁদতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে আছে আজ থেকে 6 মাস
মাস আগে আপনি বলেছিলেন আরে সিদ্দিক প্রস্তুত থাকবা, রাতের যে কোনো মুহূর্তে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। নবী আপনি যেই 6 মাস আগে এই কথাটা বলেছিলেন, আমি ওই দিন রাতের বেলায় ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকার পরে আমি দরজা বন্ধ করলাম। আমি যখন শোয়ার জন্য পিঠটা লাগালাম, চোখটা বন্ধ করলাম, হঠাৎ করে আমার পশমগুলা দাঁড়িয়ে গেল, আমার রক্তগুলা হাউমাউ করে কান্না করতে শুরু করলো। নবী আমার, নবী নবী, আমি চিন্তা করলাম আমার নবী তো রাতের কোন নির্দিষ্ট ডেট আমাকে বলে নাই, সময় বলে নাই। আজকে রাতেই যদি রাসূলুল্লাহ আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজার মধ্যে একটা দুইটা টোকা দেওয়ার পরে আমার দরজা বন্ধ থাকলো, রাসূলুল্লাহ অপেক্ষা করলো, আমি আল্লাহর কাছে কিভাবে প্রদান করব? যেই নবীর জন্য আমার আল্লাহ আসমান জমিনের দরজাগুলা খুলে দিয়েছিল, মেরাজের রজনীতে চোখের পলকে পান করেছিল, আমি কিভাবে আপনাকে দরজার সামনে অপেক্ষা করাবো নবী? আমি দেরি না করে আমি দৌড় দিয়ে এসে আমার ডান কানটা দরজার সাথে লাগিয়ে দিলাম। হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত আমি কান লাগিয়ে লাগিয়ে দাঁড়িয়ে আছি। ওই দিন রাতের বেলায় আসেন নাই, এবারে পরের দিন আবার ঘুমানোর আগে আমি রাতের বেলায় সারা রাত দাঁড়িয়েছিলাম। আমার নবী বলে মানে কি 6টা মাস তুমি রাতের বেলায় ঘুমাও নাই? সিদ্দিক আকবর বলে নবী ফিদাকা আবি ওয়া আম্মি, আল্লাহর কসম রাতের বেলায় আপনি আমার দরজায় দাঁড়িয়ে থাকবেন এটা আমি বরদাস্ত করতে পারি না। এই জন্য 6টা মাস রাতের বেলায় আমি এক জাররা পরিমাণ ঘুমাই নাই, শুধু আপনার জন্য ডান কানটা আমি দরজার সাথে লাগিয়ে অপেক্ষা করছিলাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে সিদ্দিক আকবর আল্লাহর ইজ্জতের কসম করে বলে গেলাম তুমি সিদ্দিক, যেহেতু আমি রাসূলুল্লাহর প্রেমে পড়ে আজকে 6টা মাস একটা রত্তি একটা দানা পরিমাণ ঘুমাও না, আমি ডিক্লেয়ার করলাম দুনিয়া জমিন থেকে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। একটু জবান খুলে বলি সুবহান। হাবিবে খোদা তুম হো নবী কামলেওয়ালা। কি কষ্ট হচ্ছে আপনাদের? বলুন না, হাবিবে খোদা তুম হো নবী কামলেওয়ালা, তোমারে প্রেমেতে দুনিয়া উজালা, তোমারে বিরহে দু চোখ, তোমারে বিরহে দু চোখ অশ্রু ঝরায় কবরে হাসরে, কি হবে না মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার কবরে হাসরে, কি হবে আমার। যুবক আমার, পর্দানিশীন মা বোনরা, আমার নবী যখন ডিক্লেয়ার করলো সিদ্দিক তুমি জান্নাতি, সিদ্দিক আকবর বলে নবী একটু একটা কথা বলতে চাই, শুনবেন কিনা? আমার নবী বলে বলো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে করেছেন আমি শুধু সারা রাত ঘুমাই নাই 6টা মাস? নবী শুধু আমি না তো আর কে? আমার নবী বলে একটু বলো না। সিদ্দিক আকবর বলে নবী ওই যে আপনি বলেছিলেন মেরাজে আপনি হিজরতের রাতে যাবেন, আমি ওই দিন এসে আমার কন্যা হযরতে আসমাকে বললাম রাসূলুল্লাহ রাতের যে কোনো অংশে আসতে পারে, আমরা মক্কা থেকে মদিনায় যাব। নবী আল্লাহর কসম ওই দিন আমার মেয়ে একটা খাসি জবাই করলো, খাসি জবাই করে খাসির কিছু গোশত ভুনা করে একটা বক্সের ভিতরে ঢুকালো, 11টা রুটি বেললো, রুটি বেলার পরে আরেকটা বক্সে ঢুকালো। আপনি নবীর জন্য অপেক্ষা, আপনি নবীর জন্য অপেক্ষা। যখন ফজর হয়ে গেল আপনি আসলেন না, সকালবেলা আমরা ফজর নামাজ পড়ে নাস্তা খেয়ে নিলাম, আবার পরের দিন হয়তোবা আপনি আজকে আসতে পারেন, আবার আমরা রাতের জাল বুনি। আজকে একটা কাজ করি, আমার ভিতরে সুতাগুলা বের করে রাসূলুল্লাহর গর্তের উপর আমি একটা জাল বুনে দিব। কাফেররা এসে বলবে গর্তের উপরে যেহেতু জাল আছে ভিতরে কোনো মানুষ থাকতেই পারে না, থাকতেই পারে না। মাকরুসার জাল খুলতে খুলতে যখন অর্ধেক পর্যন্ত গর্তের উপরে জাল বুনে ফেললো, হঠাৎ করে মাকরুসার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কিরে মাকরুসা কি হলো? মাকরুসা বলে আমার ভিতরে যা সুতা আছে তার অর্ধেক সুতা যে কোনো কাজে আমি ব্যবহার করতে পারি, বাকি অর্ধেক সুতা আমার জীবন
জীবন ধারণের জন্য ওইটা বের করলে আমি মরে যাব, এটা আমার প্রাণ, ওইটা আমার জান। মাকরুসা চিন্তা করলো আমি গর্তের উপরে যদি আর বাকি সুতাগুলা বের করে আমি সমানভাবে একটা জাল বুনে ফেলি আমি তো মৃত্যুবরণ করব। তবে আমি চিন্তা করলাম মাকরুসা বলে আমি কার জন্য মরব? মাকরুসা হাউমাউ করে কান্না করে করে বলে যেই নবীর জন্য বদর জমিনে উহুদের জমিনে সাহাবায়ে কেরাম সন্তান সন্ততির চিন্তা না করে তাদের গর্দানটা জীবন জন্য কোরবান করে দিয়েছে, তো আমি মাকরুসা কেন রাসূলুল্লাহর জন্য জীবন দিতে পারবো না? আল্লাহর ইজ্জতের কসম কসম করে বলি মাকরুসা দৌড়াতে দৌড়াতে রাসূলুল্লাহর গর্তের পরে গিয়ে সমস্ত সুতাগুলা খুলে যখন জালটা ক্লিয়ার হলো মাকরুসা চিত হয়ে পড়ে আর নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল। আমার আল্লাহ বলে কিরে মাকরুসা দুনিয়াতে কত গাদ্দার, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, গায়ে পাঞ্জাবি লাগিয়ে নবীকে আমার মতো বলে, আমার মতো খায়, মাটির মানুষ বলে, নবী আমাদের মতো মানুষ বলে, চিনতে চায় না। কিন্তু তুমি মাকরুসা আমার বন্ধুকে এত মোহাব্বত করে নিজের জীবনটা পর্যন্ত কোরবান করে দিয়েছ। যা মাকরুসা পবিত্র কোরআনে তোমাকে আমি সম্মানিত করলাম। আল্লাহ কেমন ভাবে? আমার আল্লাহ বলে পবিত্র কোরআনে আমি 114খানা সূরা দিয়েছি, তার মাধ্যমে আমি তুমি মাকরুসার নামে আমি আল্লাহ পবিত্র কোরআনে একটা সূরা দিলাম। ওই সূরার নাম সূরা আনকাবুত, অর্থাৎ মাকরুসার সূরা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ দাতা সর্বোপরি আমার নবী হলেন বন্টনকারী। ডান হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহ দাতা সর্বোপরি আমার নবী হলেন বন্টনকারী। আমি দয়াল নবীর বন্টনে যেন ওদিকে দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। মদিনা যেতে মন চায় না? জবান খুলে বলো চায় না? আরে দুই হাত তুলে আল্লাহকে দেখান না, চায় না? তো বলো না চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীজির গোলামের মওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। শেষবারের মতন চলো নবীজির মদিনাতে যায়। যুবক আমার পর্দানিসীন মা বোনরা, তাহলে বোঝা গেল একটা মাকরুসা নবীর প্রেমে যদি জীবন দেওয়ার কারণে কোরআনের সাবজেক্ট হয়ে যায়, আমরা তো মাকরুসা নয়, আমরা আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। ওই রাসূলকে মুহাব্বত করলে আপনার নামাজ কম হতে পারে, রোজা কম হতে পারে। রাসূলের মুহাব্বত নিয়ে ছোট্ট একটা সিজদা দিয়েছেন কসম খোদার, ওই সিজদা আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। রাসূলের মুহাব্বত না থাকলে আপনার আমলের দাম আল্লাহর দরবারে পাওয়া যাবে না। আমি একটা এক্সাম্পল দিলে জিন্দেগি পরিবর্তন হবে। জীবনে কোনোদিন শুনেছেন কিনা আমি জানি না, আমি একখানা কিতাব পড়েছি, মুকাশাফাতুল কুলুব, লিখেছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি। তিনি লেখেন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর জামানায় আল্লাহর একজন ওলি ছিল। প্রত্যেক দিন ঘর থেকে বের হয়ে তিনি পাহাড়ের মধ্যে চলে যায়, কারণ আল্লাহর ওলির সাথে পাহাড়ের একটু বেশি সম্পর্ক। আল্লাহর ওলিরা বলে পাহাড়ে গেলে মানুষ নাই, মানুষের মারামারি নাই, কাটাকাটি নাই, ওইখানে জিকির করা যায় বেশি। এই জন্য গরিবুল্লাহ শাহর মাজারটা পাহাড়ের উপরে, বা ইদ্দুল মুস্তাফির মাজারটা পাহাড়ের উপরে। আপনারা দেখবেন শাহজালাল শাহপুরানের মাজারটা পাহাড়ের উপরে। তারা সেইখানে জিকির করতে করতে ফানাপিল্লা হয়ে গিয়েছে, আল্লাহর কুরবান হয়ে গিয়েছে, তাই তো তাদের মাজারটা সেইখানে রয়েছে। আল্লাহর নবী সরকারে মদিনার জামানায় আল্লাহর ওলি বলে আমি দুপুরবেলা খাওয়া খেয়ে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আমি পাহাড়ে
চলে গেলাম। আল্লাহর ওলি বলে পাহাড়ে গিয়ে আমার অসংখ্য মুরিদ দেখতে পারলাম। অনেক রাত হয়ে গেল, আমি আমার মুরিদদেরকে বললাম তাড়াতাড়ি ঘুমাই পড়ো। সবাই যখন ঘুমাই পড়লো, আল্লাহর ওলি তার মুরিদের মতো সাধারণ মানুষ নয়, তিনি আল্লাহর ওলি হয়েছেন। আল্লাহর কুদরতি কদমে বেশি সিজদা করার কারণে সমস্ত মুরিদরা যখন ঘুমিয়ে গেল, আল্লাহর ওলি ডানে বামে তাকিয়ে দেখে কেউ নাই। তিনি কোমর থেকে একখানা নামাজের মুসল্লা বের করে আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। কিতাবের মধ্যে লেখে 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ার পরে তিনি সালাম ডানে ফিরালেন, বামে ফিরানোর সাথে সাথে একটা আওয়াজ শুনতে পারলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। তিনি ডানে তাকায়, কাউকে দেখতে পায় না। বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, উপরে তাকায়, নিচে তাকায়, কাউকে যখন দেখতে পায় না, আল্লাহর ওলি এবার চোখটা বন্ধ করে আসমানের দিকে তাকায়। মনে রাখবেন, লাউহে মাহফুজ আসতে ফেসে আউলিয়া, আউলিয়া কারাম যখন চোখ বন্ধ করে আসমানে তাকায়, এরা লাউহে মাহফুজ পর্যন্ত দেখতে পায়। এই ক্ষমতা আমার আল্লাহ দিয়ে থাকে। আল্লাহর ওলি বলে সেইখানেও যখন কাউকে দেখতে পারলাম না, আমি এবার নজরটা নিক্ষেপ করলাম তাহাতা সারা, আমি জমিনের নিচে। আমি অবাক হয়ে গেলাম। আমি যেখানে বসা, আমার থেকে 2 হাত দূরত্বে 3.5 হাত একটা কবরের ভিতরে একজন মানুষকে দেখতে পারলাম। মাথার মধ্যে সাদা পাগড়ি, গায়ের মধ্যে সাদা পাঞ্জাবি, পরনে সাদা পায়জামা, বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আমি বললাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ওই কবরবাসী বলে ওয়ালাইকুম সালাম ইয়া ওলি আল্লাহ। দুনিয়ার জমিন থেকে আল্লাহর ওলি বলে কবরবাসী কি করেন? বলে কোরআন তেলাওয়াত করে। কতদিন যাবত করেন? আল্লাহর কলির কথা শুনে কবরবাসী বলে কতদিন যাবত কোরআন তেলাওয়াত করে এটা তো বলতে পারি না, তবে আল্লাহর কসম এতটুকু করে বলতে পারে আজকের দিন পর্যন্ত এই কোরআন কি একবার নয়, 2 বার নয়, আমি 30,000 বার কোরআন খতম করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে আমার আনোয়ারের বার কসম, যেমন আপনারা 30,000 কোরআন খতমের কথা শুনে সুবহানাল্লাহ বলে উঠলে, আল্লাহর ওলিও 30,000 কোরআন খতমের কথা শুনে সুবহানাল্লাহ বলে চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিল। হাই হাই 30,000 বার কোরআন খতম, তকদিরে খুলে গিয়েছে, কতই না সওয়াব। ওই কবরবাসী যখন কথা শুনে আল্লাহর ওলি কান্না করে। কবরবাসী বলে আল্লাহর ওলি আপনি কান্না করছেন কেন? বলে আপনি 30,000 বার কোরআন খতম করেছেন, এই তুলনায় কোনো আমলই তো করতে পারি নাই। হঠাৎ করে কবরবাসী বলে আল্লাহর ওলি আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি আমাকে দিবেন কিনা? বলে আমি আপনাকে আবার কি দিব? যেইখানে আপনি 30,000 বার কোরআন খতম করেছেন, আপনাকে কি দিয়ে আমি আপনাকে খুশি করব? ওই কবরবাসী বলে আছে, আপনি দিবেন কিনা? বলে কি আছে? ওই কবরবাসী বলে বেশি কিছু চাই না, আমি 30,000 বার কোরআন খতম বলার কারণে আপনি যখন সুবহানাল্লাহ বলেছিলেন, ওই সুবহানাল্লাহর সওয়াবটুকু আপনি আমাকে দিয়ে দিন। বিনিময়ে 30,000 কোরআন খতমের সওয়াব আমি আপনাকে এই মুহূর্তে দিয়ে দিলাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাওমা করে কাঁদতে লাগলো। কবরবাসী পাগল হয়ে গিয়েছ। সুবহানাল্লাহ উচ্চারণ করলে সুবহান আর আল্লাহ 2টা শব্দ, কিন্তু কোরআন একবার খতম করলে ৮৬,৭৭২টা শব্দ চলে আসে। তুমি আমাকে 30,000 কোরআন খতমের সওয়াব দিবা, বিনিময়ে সুবহানাল্লাহর সওয়াব চাচ্ছ, ঘটনাটা কি একটু বলো না? কবরবাসী বলে আল্লাহর কসম তুমি মনে করেছো 30,000 কোরআন খতমের সওয়াব অনেক, এত কোনো সন্দেহ নাই, তবে সুবহানাল্লাহর সওয়াব কেন চাইলাম জানো? বলে কেন? বলে আমি দেখলাম তোমার অন্তরে আখিরি জামানার নবী সরকারে মদিনার মুহাম্মদ অন্তরে টলমল করছে, টলমল করছে। ওই রাসূলুল্লাহর আখিরি জামানার নবীর মুহাব্বত অন্তর নিয়ে তুমি যখন একবার সুবহানাল্লাহ বলেছ, কসম খোদার রাসূলুল্লাহর মুহাব্বতের কারণে তোমার সুবহানাল্লাহর দামটা আমার 30,000 কোরআন খতমের চাইতো আল্লাহর কাছে দামি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মিছে দুনিয়ায় তুমি থাকিবা কতদিন, এ মিছে দুনিয়ায় তুমি থাকিবা কি? আপনাদের খুব খারাপ লাগছে তো বলুন না, এই মিছে দুনিয়ায় তুমি থাকিবা কতদিন, হঠাৎ করে ওঠে বেজে, হঠাৎ করে ওঠে বেজে, চলে যাওয়ার বিন
থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবারও ভাবনি তোমায় চলে যেতে হবে ডান হাত তুলে বলো ঠিক না এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবারও ভাবনি তোমায় চলে যেতে হবে কি হিসাবে দেবে তুমি কি হিসাবে দেবে তুমি শেষ বিচারের দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন শেষবারের মতন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ সেই নবীকে মোহাব্বত করলে আপনি কোথায় যাবেন কল্পনাও করতে পারবেন না রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন 4 বছর হওয়ার পরে সাহাবায়ে کرام বলে খেজুর গাছের পাতা দিয়ে মসজিদ বানিয়ে নামাজ পড়েছি নবী এখন তো আমরা গ্রুপ বড় হয়েছি আপনি একটু পারমিশন দিলে আমরা খেজুর গাছের পাতা ফেলে দিয়ে আমরা নতুন করে পাথর ইট পাথর দিয়ে বালি দিয়ে একটা মসজিদ বানাবো এর নাম হবে মসজিদে নববী আমার নবী বলে আকবালতু আমি কবুল করলাম সাহাবায়ে کرام খেজুর গাছের পাতা যখন খুলে ফেললো হঠাৎ করে সাহাবায়ে کرام দেখলো মসজিদে নববীর পাশে একটা খেজুর গাছ আছে তারা খেজুর গাছের গোড়া গোড়া টান দিয়ে 11 জনে খেজুর গাছ যখন উপড়ায় পড়ল হঠাৎ করে ডান বাম থেকে হাওয়া করে কান্না হারুমাও করে কান্না হারুমাও করে কান্না সিদ্দিক আকবর বলে আজকে তো সবাই খুশি কান্না করে কে কোনো মানুষ তো দেখি না কান্না করতে সিদ্দিক আকবর চিন্তা করলো আমার নবী তো শুধু মানুষের নবী নয় গাছের নবী তো যে গাছের সাথে রাসূলুল্লাহ হেলান দিত উস্তুনে হান্নানা সে আবার কান্না করে কিনা সিদ্দিক আকবর বলে দড়িয়ে দড়িয়ে আমার ডান কানটা ওই গাছের সাথে যখন লাগালাম খোদার কসম গাছটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক আকবর দৌড়াতে শুরু করলো নবী আমার নবী আমার নবী আমার ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ গাছ আপনার প্রেমে কাটতে শুরু করলো আমার নবী দৌড়ে এসে ওই খেজুর গাছটাকে রাসূলের কোলের মধ্যে নিয়ে কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ এতদিন আপনি আমার সাথে পিঠ লাগিয়ে খুতবা দিতেন আপনার শরীরের ঘাম মোবারকের ঘ্রাণটা এত সুগন্ধিময় নবী আমি পাগল হয়ে যেতাম এখন আমাকে জুদা করে ফেলা হয়েছে নবী আপনি কি আমার সাথে হেলান দিবেন না হেলান দিবেন না হেলান দিবেন না আমার নবী বলে হে উস্তুনে হান্নানা কান্না করো না দুনিয়ার সবচেয়ে সুন্দর গাছ তোমাকে বানিয়ে দিলাম আমি রাসূল ডিক্লেয়ার করলাম রাসূল মানি না তাহলে দুনিয়ার সবচেয়ে সুস্বাদু ফলের গাছ তোমাকে বানিয়ে দিলাম না নবী মানি না তো তুমি কি চাও রাসূল আমি চাই যখন আপনি জান্নাতে যাবেন আপনার উম্মতদেরকে দিদার দেওয়ার জন্য আপনি সামনে দাঁড়াবেন নবী আপনি আমি উস্তুনে হান্নানা গাছের সাথে খেজুর গাছের সাথে হেলান দিয়ে দিয়ে আপনি খুতবা আপনি দিদারে দিবেন ওয়াদা করেন আমার নবী বলে সিদ্দিক আকবর যাও ফারুক আজম যাও মদিনার বাজারে নবী কেন আমার নবী বলে সেইখানে গিয়ে দাপনের কাপনের ব্যবস্থা করো নবী কেউ তো মারা যায়নি আমার নবী বলে যে খেজুর গাছ আমি রাসূলুল্লাহর জন্য কান্না করে করে তার জীবনকে বিলীন করে দিচ্ছে এটা দুনিয়ার কোনো খেজুর গাছের মতন হবে না সে জান্নাতে যাবে আমি ওয়াদা করলাম কারণ জান্নাতের খালেক হচ্ছে আল্লাহ জান্নাতের খালেক আল্লাহ মালিক হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার আমি মদিনাওয়ালা আমি ডিক্লেয়ার করলাম সেই জান্নাতে যাবে জান্নাতি খেজুর গাছ মাটির মধ্যে পড়ে থাকবে না তাকে কাফন পরিয়ে দাফন করা হবে চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ চলুন আমাদের আল্লাহ আমার চট্টলার ভাইরা একটু আসুন আমরা উস্তুনে হান্নানা খেজুর গাছকে জিজ্ঞেস করি তুমি কি জান্নাতে যাবে বলে যাব রাসূল যেহেতু বলেছে বুলেট মিস হবে মতন কথা মিস হবে না তো উস্তুনে হান্নানা তুমি যে জান্নাতে
তুমি যেহেতু জান্নাতে যাবে উস্তুনে হান্নানা, তাহলে চলুন আমরা সবাই একটু প্রশ্ন করি, উস্তুনে হান্নানা তুমি যে জান্নাতে যাবে কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা যাকাত দিয়েছ? উস্তুনে হান্নানা বলে আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার যাকাত নাই। কি উস্তুনে হান্নানা, নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায় নাকি? উস্তুনে হান্নানা বলে তোমাদের উপর ফরজ হয়েছে, তোমরা আদায় করো। কিন্তু আমি উস্তুনে হান্নানা, আমি খেজুর গাছ, নামাজ ছাড়া, রোজা ছাড়া, হজ ছাড়া, আমি সব কিছু ছাড়া আমি জান্নাতে যাব। কিসের পাওয়ারে? বলে একটা পাওয়ার। আরে কিসের পাওয়ার? বলে একটা পাওয়ার। উস্তুনে হান্নানা এই পাওয়ারটা কি একটু বল না। উস্তুনে হান্নানা বলে নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, যাকাত না থাকতে পারে, একটা কারণে আল্লাহ জান্নাতে যাব। আমার কলবে মদিনা ওয়ালা নবীর মুহাব্বত আছে, ওই মুহাব্বতের কারণে আল্লাহ জান্নাতে গমন করব। জোরে বলে সুবহান। আমার প্রশ্ন একটা, গাছ আরে আমরা আশরাফুল মাখলুকাত রাসূলুল্লাহর মিলাদুন নবীর মাহফিল আমরা করে লক্ষ লক্ষ টাকা খরচ করি, দুনিয়ার কোনো বেনিফিটের জন্য নয়, দুনিয়ার কোনো আশার জন্য নয়। ওই নবীকে মুহাব্বতকে যারা প্যান্ডেল সাজিয়েছে, লক্ষ টাকা খরচ করেছে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে চোখের পলকে পুলসরাত পার করাতে পারে, এই কথার মধ্যে কোনো সন্দেহ? একটু জবান খুলে সন্দেহ? ওই সরকার মদিনার প্রেমে পাগল হয়েছিল আবু বকর, আজকে আবু বকরের নামটা কম উচ্চারণ করে সিদ্দিক আকবর বলা হচ্ছে। সিদ্দিক আকবর কেন? আমি অবাক হয়ে যাই। আমরা সকলেই জানি সিদ্দিক আকবর কেন, তারপর একটা তথ্য পেয়ে আমি অবাক হয়ে গেলাম। তথ্যটা কি জানেন? সিদ্দিক আকবর সিদ্দিক কেন হয়েছে আমরা সবাই জানি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল, এই শিন শিন আওয়াজটা বন্ধ করে দাও। শিন শিন আওয়াজটা হচ্ছে সাউন্ডটা হালকা। সাউন্ড ঠিক আছে আপনি? মাশাআল্লাহ। সাউন্ডের নাম কি? সাউন্ডের নাম নাই? হ্যাঁ, আপনাদের সাউন্ড দোকানের নাম কি? ডেকোরেশন নাম শাহিন সাউন্ড। অত্যন্ত ভালো, চমৎকার ভয়েস এবং টোন। আপনারা যে কোনো বিবাহ মাহফিলে উরুসে এই সাউন্ডটি ব্যবহার করতে পারেন। আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করুক। সবাই জবান খুলে বলি আমিন। দেখছো পাবলিসিটি করে দিয়েছি। হ্যাঁ, 200 টাকা কমাই দিয়ে। মাশাআল্লাহ, সাউন্ড মাশাআল্লাহ বলা যা যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো যেটা বলতে চাচ্ছিলাম আর সেটাই হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর হাবিব মেরাজে গিয়েছেন, কোরআন বলে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত। আমি গোলাম রাব্বানি কাশেমি বেহুশ হয়ে যায়। আমরা শুনেছি মেরাজ করেছে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, ওই লামকানে কাবা কাউসাইনি আও আদনা। কিন্তু কোরআন বলে নবী বুঝতে পারলাম না, কোরআন বলে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত। নবীর ঘটনাটা কি? আমার নবী বলে কোরআন বলে মসজিদে হারাম থেকে আকসা কেন জানো? কারণ কোরআনের আয়াতটা কখন নাজিল হয়েছিল? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা যখন আমাকে ধরেছিল, মুহাম্মদ তুমি নাকি মেরাজ গিয়েছ, হে মুহাম্মদ মেরাজ কতটুকু গিয়েছ? আমার নবী চিন্তা করে, আমি যদি আবু জাহেলকে এখন বলি প্রথম আসমানে গিয়েছি, সে কি বুঝবে প্রথম আসমান কি জিনিস? আমি যদি বলি দ্বিতীয় আসমান গিয়েছি, দ্বিতীয় আসমানের জ্ঞান কি তার ভিতরে আছে? না না, আমি চিন্তা করলাম আবু জাহেলকে কতটুকু পর্যন্ত বললে সে বিশ্বাস করবে? কারণ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে 1 মাস সময় লাগে, ব্যবসায়িক কাজে কাফেররা সেইখানে যেত। আমি বললাম রাতের কিছু অংশের ভিতরে আমি বাইতুল মুকাদ্দাস গিয়েছি, এতেই তো আবু জাহেলের চান্দি গরম হয়ে গিয়েছে। আমরা 1 মাসে যেতে পারি না, তুমি রাতের কিছু অংশের ভিতরে। আমার নবী বলে আমি কাফের জিজ্ঞাসা করেছে এই জন্য বাইতুল মুকাদ্দাস বলেছি। কিছুক্ষণ পরে হযরতে আবু হুরায়রা বলে, নবী আপনি নাকি মেরাজে গিয়েছেন, কতটুকু গিয়েছে? নবী আমার চোখ বন্ধ করে বলে, আমি দেখলাম হযরতে আবু হুরায়রার জ্ঞান হচ্ছে প্রথম আসমান পর্যন্ত। আমি বললাম আবু হুরায়রা আমি তো প্রথম আসমানে গিয়েছি। কিছুক্ষণ পরে হযরতে আলী এসে জিজ্ঞেস করে, নবী কোথায় গিয়েছেন? আমার নবী বলে মেরাজে। নবী কতটুকু গিয়েছেন? আমার নবী চোখ বন্ধ করে বলে, আমি দেখলাম হযরতে আলীর জ্ঞানের পাওয়ার হচ্ছে সপ্তম আসমান পর্যন্ত। আমি বললাম সপ্তম আসমানে গিয়েছে। কিছুক্ষণ পরে এসে হযরতে ওমর ফারুক জিজ্ঞেস করে, নবী আপনি কোথায় গিয়েছেন? আমার নবী বলে, আমি দেখলাম ফারুক আজমের জ্ঞান হচ্ছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আমি বললাম সিদরাতুল মুনতাহা। কিছুক্ষণ পরে হযরত সিদ্দিক আকবর বলে, নবী আপনি কোথায় গিয়েছেন? আমার নবী বলে
কাবা কাউসাইনি আও আদনা, আমি গিয়েছি আল্লাহর দিদারে। সিদ্দিক আকবর বলে একটা সেকেন্ড আমি দেরি করলাম না, আমি বিশ্বাস করলাম। আমার নবী বলে আমি একজনকে জ্ঞানের পরিধি হিসাবে আমি জানিয়ে দিয়েছি, কারণ তামাম দুনিয়ার জ্ঞানের সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু মালিক বানিয়েছে আমাকে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমি যা জানতাম না, কার জ্ঞানের পরিধি কতটুকু, সবকিছু আমার মদিনাওয়ালা জানে। ডান হাত তুলে বলো ঠিক কি না? এই ক্ষমতা দিয়েছেন কে? জবান খুলে কে? ওই আল্লাহ দিয়েছেন। নবী ইলমে গায়বকে খবর দেন ওয়ালা জানে। আমরা এই কথা বললে আমাদেরকে বলে বিদআতি, গরম সুন্নি, বিরিয়ানি খোর, তাবারক খোর, জিলাপি খোর। তা আমরা বলি নবীর প্রেমে কথা বলার কারণে আমাদেরকে গরম সুন্নি যদি বলো, আমরা যদি হই গরম সুন্নি, তোমরা হচ্ছে ওহাবি। এই জন্য আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব একটা ডায়লগ বলেছিল, অনেকের মুখস্থ আছে, আমি তো বালা না বালা লইয়া থাইকো। তো আমি মাঝে মাঝে বলি ওহাবি বালা না সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক কি না? রাগ করেছেন আপনারা আমার উপরে? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালা না সুন্নি হইয়া থাইকো। আপনারা মনে ভয় পাচ্ছেন? কি আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে? আমার গাড়ি কি ভেঙে ফেলবে? সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? না জবান খুলে বলতে হবে খুশি না বেজার? দুই হাত তুলে দেখান তো খুশি না বেজার? শুধু যারা খুশি তারা আমার সাথে বলতে হবে কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালা না সুন্নি হইয়া থাইকো, ওহাবি বালা না সুন্নি হইয়া। নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাওস কুতুব সবাই নামাজে পড়ে। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? না দুই হাত তুলে আল্লাহকে দেখান চাই কি না? নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাওস কুতুব সবাই নামাজে পড়ে। জান্নাতের চাবি নামাজ। খবরদার, সব নামাজি জান্নাতে হবে না। কিছু কিছু নামাজি নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়বে। কোরআন কি বলে জানেন? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়বে, এরা তারপরও জাহান্নামে, তারপরও জাহান্নামে। তো জান্নাতি নামাজ কেমন জানেন? এটাই শায়ের বলে, জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও, ওহাবি বালা না সুন্নি হইয়া থাইকো, ওহাবি বালা না সুন্নি হইয়া। নবীকে মাটি বলে ওহাবি যারা, নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক কি না? নবীকে মাটি বলে ওহাবি যারা, নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সবই পয়দা, হাদিস খুইলা দেখো, ওহাবি বালা না সুন্নি হইয়া থাইকো। বলো না ওহাবি বালা না সুন্নি। সকাল বেলায় টং দোকানে, চায়ের দোকানে অনেক মুরব্বী এরকম 4 কাপ হাতের মধ্যে নিয়ে বলবে, কিরে গোলাম রাব্বানি কাশিমের ছেলেটা ঘন্টাখানিক তো ভালোই আলোচনা করেছে, লাস্টে আবার ওহাবি সুন্নি, এটা বলার কি দরকার ছিল? কসম খোদার, ওহাবি শব্দ শুনলে যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, ওহাবি শব্দ শুনলে যাদের মাথার সেন্টিমেন্ট গরম হয়ে যায়, নিশ্চিতভাবে আমি বলতে পারি তাদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলো ঠিক কি না? কিন্তু আমি এখানে 3 বার বসে আমি বলেছি আমি
সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে বলেছি? মনিটর আছে, সাউন্ড বক্স আছে, মাইক আছে, 1 লক্ষ মাইক চট্টগ্রামে সিটি কর্পোরেশনের কোনায় কোনায় লাগাও, হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত 1 লক্ষ বার আমি বলবো গলা ফাটি আমি সুন্নি, আমি সুন্নি। এইটা আমার মতো কোন বাপের বেটা আপনাদের এলাকায় কি একজন পাওয়া যাবে মাইকের সামনে এসে বলবে হুজুর আমি ওহাবি, আমার জন্য একটু দোয়া করিয়েন, আসসালামু আলাইকুম। মানুষ থুতু মারতে মারতে কর্ণবলী নদীর মধ্যে ভাসিয়ে দিবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা জাহান্নামী পরিচয়। ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা অবৈধ পরিচয়। ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা দুশমনের রাসূলের পরিচয়। ওহাবি পরিচয় দেওয়া যায় না, এরা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে আমার মতো বলে, নবীকে মাটির মানুষ বলে। ওহাবি পরিচয় দেওয়া যায় না, কারণ এরা বলে নবী পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে। কিন্তু আমরা সুন্নিরা সুন্নির পরিচয় দিতে আমরা 1 সেকেন্ড দেরি করি না। আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, মা আনা আলাইহি ওয়া সাহাবী, এটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, এদেরকে বলা হয় সুন্নি। তো আমরা যেহেতু জান্নাতি দল, জান্নাতে যাব, জান্নাতি পরিচয় দিতে লজ্জা লাগে না, খারাপ লাগে না, ভয় লাগে না। মৃত্যুর আগ পর্যন্ত সুন্নিরা চিৎকার দিয়ে বলবে আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। ডান হাত তুলে বলা ঠিক কিনা? দুনিয়ার জমিনে কোন দল তার পরিচয় চিৎকার দিয়ে দিতে পারে না, কারণ তাদের পরিচয়ের ভিতরে গন্ডগোল আছে। আর আমরা সুন্নিদের চিৎকার দিয়ে পরিচয় দিই, কারণ আমাদের পরিচয় হচ্ছে মদিনাওয়ালার দল। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। খুব খারাপ লেগেছে, কেন জানেন? গতকালকে বাংলাদেশের একজন বক্তা, নাম হচ্ছে নুরুল ইসলাম অলিপুরি। হ্যাঁ মবিন ভাই, নাম কি? নুরুল ইসলাম অলিপুরি। সে একটা বক্তব্য দিয়েছে, সরকারে মদিনা মরে গিয়েছে। আমার খুব খারাপ লাগলো। লোকটার সম্পর্কে আমার কথা বলতে মন চায় না, তারপর একটা সতর্ক করছি। লোকটার নাম হচ্ছে নুরুল ইসলাম, তার ছেলের নাম হচ্ছে নূর মোহাম্মদ, তার স্ত্রীর নাম হচ্ছে নূর জাহান, তার মেয়ের নাম হচ্ছে নূর ফাতেমা। সে যে মাদ্রাসা করেছে, মাদ্রাসার নাম হচ্ছে নূরে মদিনা, এবং সে যে জর্দা দিয়ে পান খায়, সে জর্দার নাম হচ্ছে নূরানি জর্দা। তার গোটা ফ্যামিলি নূর আর নূর, কিন্তু রসুলকে নূর বললে তার মাথা গরম হয়ে যায়, রসুলকে নূর বললে তার চান্দি গরম হয়ে যায়। নবীকে কোনো মতে নূর মানতে চায় না। এত বড় গাদ্দার দুনিয়ার জমিনে থাকতে পারে? আমার মরা মানুষ বলে এরা কি জবাব দিতে পারবে? সিদ্দিক আকবর বলে, নবী যখন পর্দা গমন করলেন, রসুলকে আমরা গোসল করালাম, রসুলকে কাফন পরালাম, এবার কান্না। মনে হয় কিয়ামত শুরু হয়ে গিয়েছে, সবাই কান্না। ইনভায়রনমেন্ট শুধু আল কারিয়াতু মাল কারিয়া, কিয়ামতের ময়দান হতে গিয়েছে। কান্না করতে করতে সিদ্দিক আকবর হঠাৎ করে রসুল্লাহর চেহারা মোবারকের উপর ডান চোখটা গিয়ে পড়লো। সিদ্দিক আকবর বলে, আমি দেখলাম রসুল্লাহর জবানের উপরে কাপড়টা নড়াছড়া করছে। আমি দৌড়াতে দৌড়াতে রসুল্লাহর সামনে গেলাম। রসুল্লাহর জবানের উপর থেকে কাপড় যখন সরালাম, রসুলের ঠোঁট দুটা উপর থেকে নিচ, নিচ থেকে উপর, উপর থেকে নিচ, নিচ থেকে উপর। রসুল কি জানি বলছে, শোনা যাচ্ছে না। আমি আমার ডান কানটা যখন লাগালাম, আল্লাহর কসম দেখলাম রসুল মার জন্য কাঁদে না, বাবার জন্য কাঁদে না, হাসানের জন্য কাঁদে না, হুসাইনের জন্য কাঁদে না, আলীর জন্য কাঁদে না, ফাতেমার জন্য কাঁদে না। নবী আমার কাঁদে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমি বুঝে ফেললাম নবী জিন্দা, আমি কাপড়টা খুলে ফেলবো। কিন্তু এই মুহূর্তে রাসূলুল্লাহ একটা মুস্কি হেসে দিয়ে বুঝিয়ে দিলেন, সিদ্দিক আমাকে জিন্দা অবস্থায় কবর দিতে হবে, কারণ নবী আমার মরা নয়, নবী আমার জিন্দা নবী। নবী যদি জিন্দা হয় তাহলে রূহ কেন কবজ করিয়েছে? আমার আল্লাহ বলে, আমি কোরআনে বলেছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জন্ম যে গ্রহণ করেছে মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হবে। তার রাসূল যেহেতু জন্ম গ্রহণ করেছে, মৃত্যু যদি না দেয় কিছুক্ষণের জন্য, তাহলে আমার কোরআন তো মিথ্যা হয়ে যাবে। কিছুক্ষণের জন্য রাসূলকে আমি মৃত্যু দিয়ে কোরআনকে সত্যায়িত করলাম, আবার সে রূহটা রাসূলের ভিতর ঢুকিয়ে দিলাম। নবী আমার জিন্দা, নবী আমার জিন্দা, নবী আমার জিন্দা। কিন্তু ওই নবীকে যারা জিন্দা নবী বলতে চায় না, আমরা বলি রাসূলকে যদি জিন্দা নবী না মানো, তাহলে আমাদেরকে বলো তুমি সরকারে মদিনা জিন্দা। এই কথার মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। জবান খুলে সন্দেহ বিশ্বাস করেন, রাসূল যদি জিন্দা না হতো তাহলে আপনি জিনা করেছেন, আসমান থেকে ডাইরেক্ট আযাব এসে সাথে সাথে আপনাকে জ্বালায় ফেলতো। আপনি ওজনে কম দিয়েছেন, আসমান থেকে ডাইরেক্ট আযাব এসে আপনাকে টুকরা টুকরা করে ফেলতো। আপনি দুনিয়ার জমিনে মানুষের হক মেরে খেয়েছেন, আসমান থেকে আযাব চলে আসতো। আপনি দুনিয়া জমিনে যত জুলুম অত্যাচার পাপ করেন,
সাথে সাথে আল্লাহ আযাব দিয়ে আপনাকে নাস্তা নাবুদ করে ফেলতো। কিন্তু আপনি এত পাপ করেন, আমি এত পাপ করি, তারপর আল্লাহ আযাব দেয় না কেন? আল্লাহ জানেন দেয় না কেন? জানেন একটা কারণে, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমার সরকার মদিনার উপরে আমার আল্লাহ বলে, আমার বন্ধু জমিনে আছে। জমিনে কে আছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী যদি মরে যায় রহমত শেষ হয়ে যাবে। রহমত যদি মরে যায়, তোমরা একটা পাপ করলে আসমান থেকে ডাইরেক্ট আযাব আসবে, কিন্তু পাপ করো আযাব আসে না, কারণ আমার নবী রহমত এখনো শুয়ে আছে। রহমতের কারণে তোমরা আযাব থেকে বেঁচে যাচ্ছ। একটু জবান খুলে বলে সুবহান। নবীকে যারা মরা বলে, আমাকে বলো তোমার জানাজার নামাজ তো তোমার এলাকার মুয়াজ্জিন ইমাম সাহেব পড়িয়েছে, তো নবীর জানাজা কে পড়িয়েছে? নবীর জানাজার ইমাম কে ছিল? নবীর জানাজার ইক্তেদা কে ছিল? তামাম দুনিয়ার কিতাব ঘাটলে তুমি পাবা না, কারণ নবী আমার মতন নয়। রাসূলুল্লাহর জানাজা কেমন হয়েছে? বিশ্ববিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নেহার মধ্যে লেখে, আল্লাহর হাবিবের চেহারার দিকে আসমানের ফেরেশতারা এক নজর তাকিয়েছে আর একবার বলেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসমানে উঠে গিয়েছে আরেকজন ফেরেশতা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসমানে উঠে গিয়েছে। এরপর সাহাবে কেরাম, এরপর মুহাজির, এরপর আনসার, প্রত্যেকে রাসূলুল্লাহর চেহারা দেখে এক নজরে করে তাকায় আর চলে যায়। এটাই ছিল রাসূলুল্লাহর জানাজার নামাজ। কিন্তু চার তাকবীরের জানাজার নামাজ হয় নাই কেন? একটা কারণে, চার তাকবীরের জানাজার নামাজ তো তাদের হয় যারা মরে যায়। মরার পরে এদের 40 দিন পরে মাথার কুলি গোশত হাড়ি মাটির সাথে মিশে যায়। কিন্তু আমার নবী তো হচ্ছে ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। আমার নবীকে আমার আল্লাহ বলেছে, হে মাটি খবরদার, আমার বন্ধুর শরীর তুই খাবি না। ফান্নাবিয়ুল্লাহি হাইয়ুন, নবীরা জীবিত। ওয়া ইউরজাকু, খিদা লাগলে আমি আল্লাহ আসমান থেকে জান্নাতের বালাখানা পাঠাই। জোরে বলতে সুবহানাল্লাহ। নবীকে যারা মরা বলবে, এদের ঈমানে ক্যান্সার হয়েছে। কথা বলো ঠিক কি না? ক্যান্সার হলে যেমন মানুষ বাঁচে না, ঈমানে ক্যান্সার হলে তার ঈমান আর থাকে না। ঈমানে আক্রমণ হয় মানে বেঈমান হয়ে যাবে। তাই বলবো, ওহাবি যারা আছো সুন্নি হয়ে যা। পৃথিবীর মধ্যে একটা দল আছে একমাত্র জান্নাতি, এটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এতে কোনো সন্দেহ আছে না? জবান খুলে সন্দেহ আছে? আমি একটু আগে ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকে বলাতে আমি দেখেছি টুকটাক, সবাই না, সবার চেহারা মুস্কি হাসি, শুধু দুই একজন। ধানের ভিতরে চিটা তো থাকবে, সবসময় তার ধান থাকবে না, শতভাগ নাকি? তো আমাদেরকে মাঝে মাঝে বিরিয়ানি করে জিলাপি করে বলে, আমি রাগ করি না। বিরিয়ানি করে জিলাপি করে বললো, আমি হালকা টোকা মারি। সুন্নিরা খাই বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খাই তাবারুক, বাতিলেরা খাই ডাল পানি। কথা বলুন ঠিক কিনা? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলেরা বের হয় লাঠিদের জিয়ারতে যায়। বাতিলেরা ওলিদের মাজার বানতে চায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার বানতে চায়। সুন্নি কি বুঝবে তুমি খবরে, সুন্নি কি বুঝবে তুমি কবরে, খাবে যখন ফেরেশতাদের পিটানি। সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারুক, বাতিলেরা খায় ডাল পানি। আমরা সুন্নিরা মানুষ মারা গেলে 40 করি, মানুষ মারা গেলে 5-7 দিনের ফাতিহা করি, গুস্ত আর গুস্ত। আমরা সুন্নিরা মানুষ ফুসুদায় কারবালা মাহফিল করে, মিলাদুন নবী করে, সিদ্দিক আকবর ফাতিহা করে, মেরাজুন নবী করে। রাত 2টা বাজলে আমরা প্রত্যেকে একটা একটা তাবারুকের পোটলা নিয়ে যাই সুন্নি হাফজুখানা। তুমি দেখো 7 দিনের 7 দিন, এক হয় 40-এর গুস্ত, না হয় 4 দিনের গুস্ত, না হয় মিলাদুন নবীর গুস্ত, না হয় ফাতিহা দমার গুস্ত। সুন্নিদের মাদ্রাসা শুধু ভিআইপি খাওয়া আর খাওয়া। আর বাতিল্লা 4 দিনা মানে না, 40 মানে না, উরুস মানে না, মিলাদুন নবী মানে না, তারা সুদে কারবালা মাহফিল মানে না। এদের মাদ্রাসা শুধু ডালের পানি আর ডালের পানি। কথা বলো ঠিক?
এটা আপনার থেকে মনে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই দুনিয়ার জমিনে সুন্নিদেরকে আল্লাহ সম্মানিত করবে, কবর সম্মানিত করবে। আর বাতিল যারা, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা রাসূলের সাথে গাদ্দারি করবে এরা দুনিয়াতে লাঞ্ছিত হবে। নবীকে আমরা ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিলেই আমাদেরকে বিদআতি। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, আমার নবী যখন বোরাকে করে মুসা কালিমুল্লাহর কবরের পাশ দিয়ে মেরাজে যাচ্ছিলেন, মেরাজে আমরা কি শুনেছি? মুসা কালিমুল্লাহ কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছে। সারা জীবন শুনেছি সালাত মানে নামাজ, কিন্তু আমি কাশিমের কোনো মতে ব্রেন খেলে না যে যেই নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য 1,24,000 পয়গাম্বর বাইতুল মুকাদ্দাসের মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করছে, ওই নবী মুসা কালিমুল্লাহর কবরের পাশ দিয়ে যাবে। আর মুসা কালিমুল্লাহ আমার নবীকে দেখে অত আজিরুহু অত ওয়াকিরুহু অত সাব্বিহুহু বুকরাতা ওয়াসিলা, নবীকে সম্মান করবে না। আরে কবরে নামাজ পড়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, পড়লে দারাজাত বৃদ্ধি হবে, এছাড়া কোনো কিছুই না। তারপর মুসা কালিমুল্লাহ নবীকে দেখে দাঁড়িয়ে সালাত মানে নামাজ আদায় করবে, নবীকে দেখে সম্মান করবেন, এটা হতে পারে না। আমি ডিকশনারি খুঁজলাম, লুগাতের কিতাব খুঁজলাম, আবিধানিক বিধান খুঁজলাম, কসম খোদার আমি দেখলাম সালাত শব্দের আসল অর্থ কি? আপনারা মনে করেছিলেন সালাত শব্দের একটাই অর্থ নামাজ, কিন্তু আমি ঘেটে দেখলাম 52টা অর্থ আছে। সালাতের একটা অর্থ হচ্ছে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কসম খোদার আমার নবীকে যখন মুসা কালিমুল্লাহ দেখেছে, মুসা কালিমুল্লাহ তাড়াতাড়ি দাঁড়িয়ে আমার নবীকে বলে ইয়া নবী সালাম আলাইকা। সালাত মানে নবীকে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। একজন পয়গম্বর যদি আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিতে পারে, তাহলে আমরা গোলামরা 1 কোটি বার বিদআতের ফতোয়া লাগালেও আমরা নবীকে সালাম দিতে থাকবো। ডান হাত তুলে বলো ঠিক কি না? আমরা বিদআতি নয়। এ আমার এমবিএন আরিফ ভাই, মনে রাখবেন বেদাতি কারা জানেন? আমি 2 মিনিটে আপনাদেরকে প্রমাণ করব। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি হু ইজ দা ফাউন্ডার অফ ওহাবিজম, আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দা ফাউন্ডার অফ জামাত ইসলামী, আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দা ফাউন্ডার অফ দাওয়াবুদ্দিজম, আপনি বলবেন কাশেম নানুতুবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দা ফাউন্ডার অফ আহলে হাদিস, আপনি বলবেন ইবনে তাইমিয়া। আমি যদি প্রশ্ন করি হু ইজ দা ফাউন্ডার অফ আপনার আহলে হাদিস, আপনি ইবনে তাইমিয়া। হু ইজ দা ফাউন্ডার অফ কাদিয়ানি, আপনি বলবেন গোলাম মির্জা আহমদ কাদিয়ানি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দা ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, অনলি অন 1% সরকারে মদিনা, দু জাহানের বাদশা সরকারে মদিনা। তো নতুন দল তো আমরা বানাইনি, 1400 বছর আগে নবী যেই দল দিয়েছে ওই দল আমরা করছি। বিদআত অর্থ নতুন দল বানিয়েছে জামাতের ভাইরা, নতুন দল বানিয়েছে হেফাজতের ভাইরা, নতুন দল বানিয়েছে ওই না আহলে হাদিসরা, নতুন দল বানিয়েছে কাদিয়ানীরা। আমরা সুন্নিরা 1400 বছর আগে নবী যেই দল দিয়েছে ওই দল মানছি, আমরা বিদআতি নয়। তাকি দেখো 32 দাঁত আমাদের আছে, একবার বিদআতিদের কামড় দিয়ে ধরলে বাংলা জমিন থেকে সমস্ত বাতিলকে উৎখাত করা হবে, কারণ এই দেশ হচ্ছে আশিকে রাসূলের দেশ। ডান হাত তুলে বলো ঠিক কি না? বিদআতি আমরা নয়, এরা বিদআতি। নিজেকে বাঁচানোর জন্য এখন আমাদেরকে গালি দেয়, কিন্তু আমরা হচ্ছি একমাত্র হক দল আহলে সুন্নাত ওয়াল জামাত। কোনো সন্দেহ আছে না? জবান করে সন্দেহ আছে? ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বশ্রেষ্ঠ উত্তম আকীদা 4টা বিষয় আপনি অন্তরে ধারণ করবেন, তো চোখের পলকে জান্নাতে যাবেন। ওই নবীর প্রেমে পড়ে আমরা দুরূদ শরীফ পড়ি, মাঝে মাঝে আবার নবীকে দাঁড়িয়ে, রেগুলার তো দেই না, মাঝে মাঝে যখন একটু আনিজি লাগছে, নবীকে ভালো লাগছে, একটু নবীকে সালাম দিব, দাঁড়িয়ে আমরা সালাম দিই। নবীকে আমরা কেন সালাম দিই? সুন্নিরা বিদআতি। আমার খারাপ লাগে নবীকে আমরা সালাম দিলে বিদআতি। 16 ডিসেম্বর বিজয় দিবসের দিনে দেখলাম যারা আমাদেরকে বিদআতি বলে, এরা গান গাচ্ছে টেলিভিশনের পর্দায়, সালাম সালাম হাজার সালাম সকাল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। সবাই একসাথে সালাম সালাম
হাজার সালাম মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সে স্মৃতি নিয়ে গেয়ে যায় গান। তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চায়, তাদের স্মৃতির চরণে। শেষবারের মতন সবাই একসাথে সালাম, হাজার সালাম। আমরা ওহাবি নয়, আমরা সুন্নি। মনে রাখবা, নবীকে শহীদদেরকে 1 কোটিবার সালাম আমরা দিব। 1952 সালে ঢাকা ইউনিভার্সিটি চত্বরে সালাম রফিক জব্বর বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, যাদের কারণে বাংলা ভাষা পেয়েছি। এদেরকে 1 লক্ষ নয় 1 কোটিবার সালাম সালাম সালাম। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথগুলা লালে লাল হয়ে গিয়েছিল। ওই শহীদদের কারণে লাল সবুজের পতাকা আমরা পেয়েছি। ওই শহীদদেরকে 1 কোটিবার সালাম। কিন্তু আমাদের প্রশ্ন, কিন্তু আমাদের সওয়াল, কিন্তু আমাদের কোশ্চেন, যে নবী দুনিয়াতে আগমন না করলে একজন শহীদ তার শহীদের মর্যাদাই পেত না। একজন নবী আগমন না করলে যে শহীদ তার শহীদের মর্যাদার লকব পর্যন্ত পেত না। ওই নবীকে যারা সালাম দিলে বিদাতি বলে, মৃত্যুর পরে এদের চেহারা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাবে। কথা বলা ঠিক কিনা? কারণ নবীর সাথে গাদ্দারি। আসো আমরা সবাই নবীকে ভালোবাসি, নবীর মোহাব্বত। আর নবীকে ভালোবাসলে 4টা সূত্র নিয়ে জান্নাত আগাতে হবে, যে 4টা সূত্র জান্নাতের চৌকাঠ পর্যন্ত পৌঁছিয়ে দিবে। প্রথম সূত্র হচ্ছে ইবাদত হবে একমাত্র আল্লাহর। কার? একটু জবান খুলে বলতে হবে, কার? আর 2 নম্বরে মোহাব্বত হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 3 নম্বরে খেদমত হবে মা বাবার। আর 4 নম্বরে সুহবত নিসবত হবে ওলি আল্লাহর। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর প্রেমের কথা বললাম, নবীর প্রেমের কথা বললাম। আর আব্বা আম্মার কথা যদি বলে ছোট্ট করে এটা বলতে হয়, আশ্চর্যের বিষয় হচ্ছে পৃথিবীর জমিনে একজন নবী আছে যিনি কখনো মা বাবার জন্য দোয়া করেননি। একজন নবী আছে জীবনে কোনোদিন মা বাবার জন্য দোয়া করেননি। আশ্চর্যের বিষয়, সবাই আমরা আব্বা আম্মার খেদমত করতে করতে পাগল পারা হয়ে যায়। তিনি কোন নবী আব্বা আম্মার জন্য দোয়া করলেন না? যে এখানে আল্লাহর হাবিব বলেছে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে বাবাকে কাবার মতো সম্মান করো, মাকে মদিনার মতো। কেন জানেন? রাসূলুল্লাহর কদমে একজন সাহাবী এসে বলে, নবী আমি নিয়ত করেছিলাম যদি মক্কা বিজয় হয়ে যায় আমি কাবার চৌকাঠে গিয়ে একবার হলো চুমা খেব। 2টা বছর চলে গেল, এখনো নিয়ত পূর্ণ করতে পারে নাই। নবী আমি যদি মরে যাই, আমার নিয়ত পূর্ণ করার আগে আমি তো গুনাহগার হয়ে যাব। নবী কি করা যায়? আমার নিয়ত পূর্ণ করার কোনো সুযোগ আছে? আমার নবী মুস্কি হেসে বলে, সত্যিকার অর্থে বলো, তোমার ঘরে কি তোমার আব্বা আম্মা আছে? নবী আছে তো। নবী আছে। আমার নবী বলে, এইখান থেকে একটা দৌড় দিয়ে গিয়ে তোমার আব্বা আম্মার কদমে 2টা ঠোঁট লাগিয়ে একটা চুমা দাও। আব্বা আম্মার কদমে চুমা দেওয়া মানে হচ্ছে কাবার চৌকাঠে চুমু খাওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। আরে কাবার চৌকাঠ তোমার ঘরে আছে কিন্তু দেখতে পাচ্ছ না। মা পরামর্শ দিলে, আরে তোমরা 30 বছর আগের বুড়া বুড়ি, তোমরা কি বুঝবা? আমরা স্মার্ট বাংলাদেশের পোলা পাই, আমরা ডিজিটাল বাংলাদেশের। কিন্তু আব্বা আম্মার সাথে গাদ্দারি করা যাবে না। সৃষ্টি জগতে একজন পয়গাম্বর কখনো আব্বা আম্মার জন্য দোয়া করেননি। ইনি হচ্ছেন হযরতে আদম সফিউল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তিনার মাও নাই, তিনার বাবাও নাই। কারণ আল্লাহ তিনাকে প্রথম সৃষ্টি করেছেন মাটি এবং পানি দ্বারা। না হয় তিনি দোয়া করতেন। এই ছাড়া প্রত্যেক পয়গাম্বর নবীর জন্য দোয়া করেছে। তবে খবরদার, আব্বা আম্মার সাথে গাদ্দারি করবা না। সব সহ্য করে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। কিয়ামতের 4টা স্টেশন হবে, একটা মিজান, একটা ফুলসিরাত, একটা হাউজে কাউসার, আর একটা মাকামে মাহমুদ। যখন মিজানের পাল্লা নির্ণয় হবে, আমার আল্লাহ একজন বান্দাকে ডাক দিয়ে বলবে, এই দিকে আসো। বান্দার মিজান নির্ণয় করবে। ফেরেশতারা অবাক হয়ে যায়, আল্লাহ নেকির পাল্লা বদরি পাল্লা সমান, একে কি জান্নাত
জান্নাতে দিব নাকি জাহান্নামে? আমার আল্লাহ বলে একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পরে একজন ফেরেশতা ছোট্ট একটা কাগজের টুকরা এনে এর গুনার পাল্লার মধ্যে যখন ছাড়বে, গুনার পাল্লা এত ভারী, আমার আল্লাহ বলে গ্রেফতার করো, 70,000 জাহান্নামের আগুনের শিকল লাগাই তাকে টানতে শুরু করো। বান্দা কাঁদে, আল্লাহ আপনি সর্বোচ্চ ন্যায় বিচারক, আপনার বিচারের প্রতি কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ আমি তো জান্নাতও পাই না জাহান্নামও পাই না, মধ্যখান একটা আরাফ নামক জায়গা আছে সেখানে আমাকে রাখবেন, কিন্তু আল্লাহ ছোট্ট একটা কাগজের টুকরার কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি, ওই কাগজে কি লেখা আছে একটু দেখতে চাই। আমার আল্লাহ বলে বান্দাকে ডাকো। বান্দার হাতের মধ্যে ছোট্ট কাগজের টুকরা যখন দিবে, বান্দা বলে আল্লাহ কিছুই তো বুঝি না, দুইটা অক্ষর লেখা আছে, একটা আলিফ একটা ফা, একটা আলিফ একটা ফা। আমার আল্লাহ বলে বুঝতে পারো নাই? কোরআনে বলেছিলাম ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মার সাথে দমক দিয়ে কথা বলো না, চোখ রাঙিয়ে কথা বলো না। মনে পড়ে নতুন বিবাহ করেছ, স্ত্রীর রূপ লাবণ্যের মধ্যে পড়ে আব্বার দিকে চোখ এরকম রাঙিয়েছ, তোমার আব্বা আম্মা 1,000 টাকা চেয়েছিল, আরে গত সপ্তাহে 1,000 টাকা দিয়েছে, এখন আবার কিসের টাকা? পান খাবে, ওষুধ খাবে, তুমি দমক দিয়েছ, তোমার সাথে মুখামুখি ঝগড়া করে নাই, তবে দমকটা যখন দিয়েছ তোমার আব্বা আমার মুখ দিয়ে উফ শব্দ করে একটা শব্দ বের হয়ে গিয়েছে, আমার আল্লাহ আরশের পায়াগুলা থরথর 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 করে কাঁপছে। আমার আল্লাহ বলে আমি সব বরদাস্ত করতে পারি, কিন্তু আব্বা আম্মার জবানের উফ শব্দ আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। হে বান্দা, আজকে আমার রহমতের সাগর দিয়ে তোমাকে জান্নাতে নিতাম, কিন্তু আব্বা আম্মার জবানের উফ শব্দের কারণে আজকে জান্নাতে না গিয়ে জাহান্নামী হয়ে যাচ্ছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আব্বা আম্মার সাথে গাদ্দারি করা যাবে? আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে? আঙ্গুল তুলে কথা বলা যাবে? দাঁত দিয়ে কথা বলা যাবে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আব্বা আম্মার খিদমত করে আল্লাহকে রাজি করতে পারে, সবাই জবানে খুলে বলে। যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, আপনারা একটা কাজ করবেন, আব্বা আমার কবরের পাশে যাবেন, যাই আল্লাহর কাছে হাত তুলবেন, হে পরওয়ারদিগারে আলম, আল্লাহ আমি অনেক আব্বা আমাকে কষ্ট দিয়েছি, আল্লাহ তুমি রহমান, তুমি মেহেরবান, আমার আব্বা আমার কবর জিন্দেগির গুনাহগুলো বেশি বেশি আব্বা আমার কবর জিয়ারত করবেন। আব্বা আমার কবর জিয়ারত করে আব্বা আমার কবরটা যদি জান্নাতের বাগান হয়ে যায়, আব্বা আমার সেইখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন, আপনার জন্য দোয়া করলে আব্বা মা ক্ষমা করলে ক্ষমা পাবেন। আর যদি মনে করেন না এরপর আমার ভালো লাগছে না, তাহলে আপনার আব্বার সাথে যাদের সম্পর্ক একটু সুন্দর ছিল, আপনার মায়ের সাথে আছে না দুনিয়াতে আমার জেঠি আমার খালা, ওদের সাথে সম্পর্ক একটু ভালো ছিল, তাহলে আপনার মার খেদমত যদি করতে পারছেন না, আপনার আম্মার সাথে যাদের গুড রিলেশন ভালো রিলেশন ছিল এদেরকে খেদমত করবেন, মাঝে মাঝে কিছু হাদিয়া দিবেন, মাঝে মাঝে কিছু গিফট দিবেন, মাঝে মাঝে সামর্থ্য থাকলে একটু খেদমত করবেন। আপনার আব্বার সাথে যাদের সুন্দর সম্পর্ক ছিল এদেরকে সালাম দিবেন, সম্মান করবেন, ইজ্জত করবেন, মোহাম্মত করবেন। কবর থেকে আপনার আব্বা আম্মা স্পষ্ট দেখবে, হয়তো বা এটার কারণে আব্বা আম্মা যদি দুনিয়ার থাকতে কোনো গুনাহ পাপ করে থাকেন, আব্বা আম্মা আল্লাহর কাছ থেকে আপনাকে মাফ করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব, জুমার দিন হলো একবার আব্বা আম্মার কবরের পাশে গিয়ে হাত তুলবো। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। সবাই জবান খুলে বলি আমিন। একটু জবান খুলে বলি আমিন। আসুন আপনার দুনিয়ার জমিনে ছোট্ট একটা, আমাকে একটা বিষয় নিয়ে আজকে একজন ভাই ঘরের মধ্যে ছোট্ট একটা কথা প্রশ্ন করেছিল, এটা আপনাদের সামনে উপস্থাপন করছি। দুনিয়াতে অসংখ্য চিকিৎসার কথা শুনেছি, ক্যান্সার, আলসার, টাইফয়েড, গ্যাস্ট্রিকের অনেক চিকিৎসা, কিন্তু আপনাদেরকে আমি জাদুর চিকিৎসার কথা শোনাবো। অনেকের সেহের, অনেকের জাদু। হুজুর রাতে 3টা বাজে আমার বাচ্চাটা হাউমাউ করে কান্না করে ওঠে, হুজুর রাতের বেলা ঘুমাতে পারি না। কি ভয়ঙ্কর ব্যাপার, যে সেহের করেছে, জাদু করেছে, সে সেহের থেকে বাঁচার জন্য অনেকে তাবিজ ব্যবহার করে। আমি উমরা আর হজে যখন গিয়েছিলাম তখন দেখলাম অসংখ্য ভাইদের গলা থেকে তাবিজ কেটে কেটে আরবি শায়েখরা ফেলে দিচ্ছে। হ্যাঁ, তাবিজ কেটে দিলে ফেলে দিবেন, টুকরা টুকরা করবেন। কখন? যদি ওই তাবিজের ভিতরে কুফরি কালাম থাকে, ওই তাবিজের ভিতরে দেব দেবীর নাম উচ্চারণ থাকে, কিন্তু যেই তাবিজের ভিতরে কোরআন তেলাওয়াতের আয়াত থাকে, যেই তাবিজের ভিতরে সূরা ফাতিহা থাকে, সূরা ইখলাস থাকে, ওই তাবিজ আপনি কাটবেন না। কারণ ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআনটা হচ্ছে মুমিনের জন্য শিফা। সূরা ফাতিহা যে কোনো কোরআনের আয়াত লিখে তাবিজের মতো রাখবেন, শিফা করবেন আমার আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আর তাবিজ ব্যবহার অবশ্যই জায়েজ আছে, তবে কেমন করবেন? আর সেহার যে জাদু করা হয় এটা খুব ভয়ঙ্কর, এটা থেকে আর পরিত্রাণ পেতে হলে কি করতে হবে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূল সরকারের মদিনাকে কিন্তু তাবিজ করা হয়েছে, জাদু করা হয়েছে, সেহের করা হয়েছে। লাবিদ বিন আসম নামে একজন ইহুদির বাচ্চা, ইহুদিরা একটু বেশি হিংস্র হয়, কারণ ইহুদিদেরকে দাওয়াত দিতে এসেছে এমন 300 নবীকে এরা
নিজ হাতে জবাই করে দিয়েছে। এখন সেই ইহুদির গোষ্ঠী বর্তমানে ইসরায়েলে আছে, এরা ফিলিস্তিনে মুসলমানদের উপর আক্রমণ করে। তো যখন সরকার মদিনাকে তারা তাবিজ করলো, সেহের করলো, লাবিদ বিন আসম এবং তার কন্যা সরকার মদিনা আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়। জিবরাইল আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে জানতেন না জিবরাইল কেন আসলেন? নবী জানে। এখন জিবরাইল যদি না আসে তাহলে আমার নবী বলে আমি যদি জানি বলে চুপ থাকি, আমার উম্মত তো আর জানতে পারলো না। জিবরাইল আসে মানে জিবরাইল আমাকে বলবে, আর আমি যখন বলবো তখন আমার উম্মত জানিয়ে যাবে। নবী বলে যতবার জিবরাইল আমার কাছে এসেছে আমাকে জানানোর জন্য নয়, আমাকে কি জানাবে? আমি তো সাইয়্যিদুল মুরসালিন, জিবরাইল হচ্ছে আমার উম্মত আর আমি হচ্ছি তার পয়গম্বর, আমি তার নবী। জিবরাইল আসে আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলে নবী আপনাকে সেহের করা হয়েছে, জাদু করা হয়েছে এই কূপের মধ্যে। আমার নবী বলে মাওলা আলী যাও কূপের পানি সমস্ত শেষ করো। কূপের পানি উঠাই ফেললো, কূপের নিচে দেখলো কূপের নিচে দেখলো রাসূলুল্লাহর কিছু ওই যে মাথা আশ্রয় ছিল কিছু চুল মোবারক, আর যে চিরুনি দিয়ে আশ্রয় ছিল ওই চিরুনি 3-4টা দাঁত যেগুলো ভেঙে গিয়েছিল, এইগুলা দিয়ে গিটটা মেরে মেরে তারা রাসূলকে সেহের করেছে। আমার আল্লাহ 2টা সূরা নাজিল করলো, একটা হচ্ছে সূরা ফালাক যেটা হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক, আরেকটা সূরা নাজিল করলো সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস। এই 2টা সূরার ভিতরে মোট 11টি আয়াত ছিল। ওইখানে যে জাদু করেছে ওইখানে গিটটাও ছিল 11টা। রাসূলুল্লাহ একটা আয়াত পড়ে একটা গিটটার মধ্যে ফু দেয়, গিটটা খুলে যায়। 11টি আয়াত পড়ে 11টি গিটটার মধ্যে ফু দিয়ে 11টি খুলে দিয়েছে, আর সমস্ত সেহের ধ্বংস হয়ে গেল, নবী সুস্থ হয়ে গেল। আর প্রমাণ করে দিল দুনিয়ার জমিনে তোমাদেরকে কেউ যদি বদনজর করে, তাবিজ করে, সেহের করে, শয়তানের আক্রমণ করে, বদনজর করে আক্রমণ করতে চায়, তাহলে সূরা ফালাক এবং সূরা নাস এই 2টা সূরা একবার পড়ে শরীরের মধ্যে ফু দাও, 40 দিন পর্যন্ত কোনো জিন তোমাকে আক্রমণ করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার পর্দানিশীন মা বোনরা অনেকে বলে হুজুর রাত 2টা বাজে বাচ্চাটা হঠাৎ করে কান্না করে, হুজুর রাত এরকম মটকা ভেঙে ফেলে, হুজুর রাতের বেলা স্বপ্ন দেখে আমাকে সাপ আক্রমণ করছে, হুজুর রাতের বেলা স্বপ্ন দেখি একটা পাহাড় আমার উপর দোষে পড়ছে। মনে রাখবেন এগুলা খারাপ জিনের আসর থেকে হয়। এই জন্য ঘরে ঢোকার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঢুকবেন, আর ঘরে যারা আছে এদেরকে সালাম দিয়ে ঢুকবেন। আবার ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ যখন বের হবেন, আর চেষ্টা করবেন আপনার ঘরের টেবিলের উপরে কিছু কাঁচা লেবু অথবা হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে লেখে কাঁচা লেবু অথবা কাঁচা কাগজই আপনার টেবিলের উপর রাখবেন। কাঁচা লেবু এবং কাগজের ঘ্রাণ যারা খারাপ জিন শয়তান এরা কখনো সহ্য করতে পারে না। একটা আগুন লাগালে গায়ের মধ্যে যেমন দাও দাও করে আগুন জ্বলে, লেবু এবং কাগজের যে ঘ্রাণটা আছে এটা জিনদের খারাপ জিনদের গায়ের মধ্যে লাগলে আগুনের মতো বিস্মিত হয়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করব ঘুমানোর আগে সূরা ফালাক সূরা নাস পড়ে আমরা আমাদের গায়ের মধ্যে ফু দিব। দুনিয়ার কোনো সেহের দুনিয়ার কোনো জাদু আপনাকে আক্রমণ করতে পারবে না। তাবিজ ব্যবহার করব, তবে তাবিজের ভিতরে অবশ্যই কোরআনের আয়াত থাকতে হবে। দুনিয়ার কোনো বানোয়াটি কিচ্ছা কাহিনী দেব দেবতার নাম থাকলে কুফরি কালাম থাকলে কাজ হবে না। তবে শর্ত তাবিজ যখন ব্যবহার করবেন তাবিজের ভিতরে 1 নম্বর শর্ত কোরআনের আয়াত থাকতে হবে, সূরা থাকতে হবে। আর 2 নম্বর শর্ত তাবিজ কখনো লোহা আর তামা দিয়ে তাবিজ বানালে হবে না, কাজ হবে না, বেনিফিট হবে না, কোনো কাজের কাজ হবে না। তাবিজ যদি বানাতে হয় কোরআনের আয়াত থাকবে, তবে উপরের খোসাটা হতে হবে রূপার খোসা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। অনেক পরিশ্রমের বিনিময়ে প্যান্ডেল হয়েছে, কুয়াশার কারণে মানুষ যে ঘর থেকে বের হয়েছে এটা নিজের সাথে যুদ্ধ করে তারা বের হয়েছে। কারণ এই কুয়াশায় রাত 8টা-9টা বাজে সবাই কম্বল তলে চলে যাওয়ার কথা। আমরা যারা এসেছি মেহবুব কি মেহফিল কো महबूब ने सजाती है आते हैं वही जिनको सरकारे बुलाती है। कसम खुदाর যদিও দেখছেন আজকে আমাদের মাহফিল কমিটি কারা, আমাদের মাহফিল কমিটির ভাইরা যারা আজকে এত সুন্দর আয়োজন করেছে, হযরত মুহাম্মদ রওজা শরীফ রাদিয়াল্লাহু উদ্যোগে হযরত আব্দুল কাদের জিলানীর স্মরণে যারা মাহফিল কমিটির আয়োজন করেছে, এরা আপনারা মনে করছেন ওরা আয়োজন করেছে, বিশ্বাস করুন আয়োজন কিন্তু ওরা করে নাই, আয়োজন করেছে মদিনাওয়ালা নবী। তো রাসূল যার পকেটের টাকা খুব বেশি পছন্দ করেছে, রাসূল তার পকেট থেকে টাকাটা বের করেছে, রাসূল তার মাধ্যমে, রাসূল চাচ্ছে এর মাধ্যমে আমি বাগানটা সাজাবো। রাসূল যার টাকা পছন্দ করেছে ওই টাকা চয়েস করে রাসূল প্যান্ডেলটা নিজেই সাজিয়েছে। নবী প্যান্ডেলে কারা আসবে? আমার নবী বলে সবাই আসতে পারবে না, আতে হে ওহি জিनको সরকারে বুলাতি হে, একমাত্র তারাই আসবে যাদেরকে আমার রাসূল ডেকে ডেকে নিয়ে আসবে।
আসবে, জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বাস করেন আপনি আপনার শক্তি দিয়ে আসেন নাই। অনেক মুরব্বী আসছে যারা 80 বছরের বয়স, এরা যদি শক্তি দিয়ে আসা যেত তাহলে আমার মুরব্বী আব্বাদের আগে অনেক যুবকরা ফেসবুক চালায়, হোয়াটসঅ্যাপ চালায়, ইমো চালায়, টুইটার চালায়, এরা মুরব্বীদের আগেই চলে আসতো। কারণ এই প্যান্ডেলগুলোতে শক্তি দিয়ে আসা যায় না। আল্লাহর রাসূল যাকে পছন্দ করবেন ডেকে ডেকে নিয়ে আসবেন, তারাই আসবে। আজকে আমরা যারা এসেছি, মদিনাওয়ালা নবী আমাদেরকে কবুল করেছেন, সেজন্য শুকরিয়াতে সবাই জবান খুলে চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ। ইয়া নবী সালাম। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।